আসসালামু আলাইকুম। আমি লিমন, আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। তো ইনশাল্লাহ আগামীকাল আমাদের নতুন অতিথিরা আসবে। তো নতুন অতিথিদের জন্য অগ্রিম যে প্রস্তুতিগুলো ফার্মে থাকে সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই আমাদের সাথে থাকুন। এই হচ্ছে আমাদের ফার্ম, যেখানে এখনও পর্দা নামানো হয়নি। এই পর্দা নামানো থেকেই আমাদের প্রথম প্রস্তুতি শুরু। পর্দাকে ভালো মতো নামাই দিয়ে সেরে নিচে পর্যন্ত বেঁধে দেওয়া লাগবে, একইভাবে চারোপাশে। এরপর ভেতরের পর্দাগুলোও উপরে উঠিয়ে দিবেন, যাতে কোনো প্রকার ভিতরে কোনো বাতাস না আসতে পারে। সব শেষে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের কিছু সংখ্যক কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের যে অতিথিগুলো আসবে সেই নতুন অতিথিদের জন্য আমরা জায়গা প্রস্তুত করব, যেখানে তাদের বোর্ডিং হবে। আর এখানেই মূলত আমরা বোর্ডিং তৈরি করব। আর বোর্ডার জন্যই প্রথমে লিটার প্রয়োজন। আর লিটার হিসেবে আমরা এখানে ব্যবহার করতেছি কাঠের গুঁড়ো। তো এখানে প্রত্যেকটা বস্তার ভিতরেই দেখতে পারবেন আপনারা কাঠের গুঁড়ো। আপনারা চাইলে তুষও ব্যবহার করতে পারেন, বাট যার যেটা ইচ্ছা, দুটোটাই একই কাজই করে। এবং এই হচ্ছে আমাদের বোর্ডিং শিট, যেটা দ্বারা আমরা বোর্ডিং তৈরি করে থাকি। সব কিছু আমাদের ফার্মে চলে আসছে। এখন আমরা বোর্ডিং তৈরি করার কাজটা শুরু করব। শুরুতেই আমরা হোপার দুইটাকে নিচে নামিয়ে দেবো এই কারণেই যাতে একটা আমরা মেজারমেন্ট নিতে পারি। তো হোপার দুইটাকে নিচে নামিয়ে দেওয়ার পর চারো সাইডে আমরা শিট দিয়ে দিব। এটা চোখের একটা আইডিয়া, আমরা শিট দিয়ে দিব। পরবর্তীতে আমরা একটা মাপ নিয়ে নিব। তো শিট নামাই দেওয়ার পর আমরা একটা কঞ্চির মাধ্যমে মাপ নিতেছি। চারো কোনায় আপনারা 1.5 ফিট করে দেওয়ার ট্রাই করবেন। আর এই মাপ নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে যাতে হিটটা প্রত্যেকটা মুরগি পারফেক্টলি পায়। এমন না হোক যে এই কোনায় একটু হিট বেশি পাইতেছে, ওই কোনায় একটু হিট কম, এরকমটা যাতে না হয়, এর জন্য মাপ নেওয়া। আপনি চারো কোনায় 1.5 ফিট করে দিয়ে সেটা দুইটা হোপারের মাঝখানে 2 ফিট রেখে দেবেন, বাস খালাস, এতটুকু হলেই যথেষ্ট। তারপরে হোপারগুলো তুলে দিয়ে আপনি পরিমাণ মতন আপনারা ভুসি দিয়ে দিবেন। এখন আমি এখানে 2 বস্তা ভুসি ব্যবহার করছি, চাইলে আপনি 2.5 বস্তা ব্যবহার করতে পারেন, বাট এর থেকে কম ব্যবহার করাটা ঠিক না। এর থেকে কম ব্যবহার করলে আপনাদের মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে, নিচে থেকে শীষ উঠে ঠান্ডা লাগতে পারে। তো সবগুলো আবার সুন্দর মতন ভালো মতন একবারে সমান করে দিবেন, যাতে আপনার ওজন নিচের কারণে সমস্যা না হয়, ঠিক আছে? আর এগুলো করার পরও একটা জিনিস মাথায় রাখবেন, যে যেহেতু একদিনের বাচ্চা, সেহেতু কোনোভাবে ডাইরেক্ট ভুসির উপরে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন না। ভুসির ওপর অবশ্যই এরকম আমি যে এরকমভাবে পেপার দিয়ে দিতেছি এরকমভাবে পেপার দেওয়ার চেষ্টা করবেন। পেপার যদি না হয় তাহলে আপনারা সালাও দিতে পারেন, বাট পেপার দিলে সব থেকে বেশি ভালো হয়, কম ব্যয়বহুল। আর এরপরেও আপনারা ভুসি সম্পূর্ণ এটা দেওয়ার পর আপনার প্রত্যেকটা হোপারে 4টি করে লাইটের অপশন, তো আপনারা 4টি করে লাইটই দেওয়ার চেষ্টা করবেন। আর এই লাইট লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই ফার্মের তাপমাত্রাটা কেমন। যেহেতু এখন গরমের সিজন, বাট বৃষ্টিও আসতেছে প্রচুর পরিমাণ, তো এখন আপনার একটা জিনিস খেয়াল রাখার প্রয়োজন যে আপনার তাপমাত্রা কেমন আছে বাইরে। যদি দেখেন যে হ্যাঁ অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাহলে আপনি চাইলে 100 বা 200 ওয়াটের লাইট লাগাইতে পারেন। বাট আমাদের এখানে আপাতত বৃষ্টি হয়েছিল, বাট এখন একটু গরম গরম পরিবেশ, তো গরম থাকার কারণে আমি 60 ওয়াটের লাইট লাগাইতেছি। তো প্রত্যেকটা 4টা 4টা 8টা 60 ওয়াটের লাইট লাগাইতেছি। তো আপনারা চাইলে আপনাদের তাপমাত্রা অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। শুধু এতটুকু খেয়াল রাখবেন যাতে তাপমাত্রা 32-এর উপরে থাকে, এর যাতে নিচে না নামে। আর এই হচ্ছে আমার বোর্ডিংয়ের ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নতুন অতিথিদের জন্য ফার্ম প্রস্তুতের কাজ শেষ হয়ে গেছে। তো নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপাতত আল্লাহ হাফেজ।